সাহাবায়ে কেরাম সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কলম নিয়েছেন বা একটা দাগ উঠে এরকম একটা জিনিস নিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে খত্তান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কোণা বিশিষ্ট একটা দাগ টানছে, চার কোণা বিশিষ্ট, এইভাবে চার কোণা বিশিষ্ট একটা দাগ টানছে। দাগ টানার পরে খত্তান ফিল ওয়াসতি, এই যে চার কোণা দাগ, এই চার কোণা দাগের মাঝখান দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ পেয়েছে, চার কোণা বিশিষ্ট একটা দাগ। এরপরে মাঝখান দিয়ে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টেনেছে খারিজান মিনহু। ওই দাগটা মাঝখান দিয়ে যেই দাগটা পেয়েছে ওই দাগটা একটু লম্বা করে টানছে, চার কোণার দাগ থেকে মাথাটা একটু বাড়তি দাগ টেনেছে। ওয়াখাত্তা খুতাতান সিগারান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাঝখানে যেই দাগ টেনেছে ওই দাগের আশেপাশে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট কিছু দাগ টেনেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকালা হাদাল ইনসান ওয়া হাদা আদালুহু মুহীতুম বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কোণ যেই বিশিষ্ট দাগ টেনেছে এই দাগ টানার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে চার কোণা যেই দাগ, এই দাগটা হলো একজন মানুষ, আর যে এই যে মাঝখান দিয়ে যেই একটা দাগ টানলাম এই চার কোণার দাগকে পেরিয়ে যেই দাগটা চলে গিয়েছে আল্লাহর হাবিব বললেন ওয়াহাদা আমারহু, এই দাগটা হলো তার আশা, মুহীতুম বিহি, দুনিয়ার মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, এই দাগটা হলো তার আশা। আর এই দাগের পাশ দিয়ে ছোট ছোট যেই দাগ আছে ওয়াহাদাল খুতাতুস সিগার, এই মাঝখান দিয়ে যেই দাগ আছে এই দাগের পাশ দিয়ে ছোট ছোট যেই দাগ আছে এই দাগ হলো আল আরাজু, এই দাগ হলো তার বিভিন্ন ওজর আপত্তি। ফাইন আখতাহু হাদা নাহাশাহু হাদা ওয়া ইন আখতাহু হাদা নাহাশাহু হাদা, এগুলো হলো তার বালা বিপদ মুসিবত, একটা বিপদ কাটবে আর একটা বিপদ আসবে। এই হাদিস থেকে যেটা বুঝলাম ওই মাঝখান দিয়ে যে দাগটা, ওই দাগটা কিন্তু মানুষের যে হায়াত আছে চার কোণা দাগটাই আল্লাহ রাসূল বলছেন এটা হলো তার হাদা আদালহু মুহীতুম বিহি, এটা হলো তার হায়াত, এটা হলো তার হায়াত। আর ওই লম্বা লম্বি যে দাগটা ওই দাগটা হলো আশা। হায়াত থেকে আশা কি হয়ে গেছে? হায়াত থেকে আশা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আমরা অনেক আশা করে বসে আছি দুনিয়ার মধ্যে, এই করব সেই করব এই করব সেই করব, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হলো 60 বা 70 এর মাঝামাঝি হলো হায়াত পাবে। ওয়া আকাল্লুহুম ইউযাউযু যালিকা, তার মধ্যে খুব কম সংখ্যক মানুষই এই 70 বা 60 এর সীমা অতিক্রম করবে। কিন্তু আমাদের আশা ভরসা আরো বাড়তি আরো বাড়তি আরো বাড়তি, আশা ভরসা কমায়া ঈমান নিয়ে কিভাবে কবরে যাওয়া যায় ওই ব্যাপারে ফিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় যদি চলে আসে, অনেক সময় নামাজের কথা বললে আমাদের অনেক ভাইরা বলে, অনেক বাবারা বলে যে হুজুর সামনে হজে যাব, হজ করার পরে হজ থেকে এসে দুনিয়ার যত আকাম সাকাম যা করছি সব কিছু ছেড়ে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজও নিয়মিত পড়ব। আপনি যে ওই পর্যন্ত হজ করতে যাবেন 6 মাস পরে, এই 6 মাস আপনি হায়াত পাবেন, এই গ্যারান্টিটা আপনাকে কে দিল বলেন? এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টি আছে আপনার? আরে নতুন চাল লাগাইছে, ধান লাগাইছে, খুব খাটাখাটনি করে ধান ঘরের মধ্যে তুলছে, এরপরে খুব সুন্দর করে বাজারে গিয়ে চাল ভাঙার যে মেশিন, ওই মেশিনের মধ্যে ধান দিয়ে চাল ভেঙে বাড়িতে আনছে, বাড়িতে আনার পরে পাকও করছে, কিন্তু ওই ভাত মুখে দেওয়ার আগেই জান চলে গেছে। এরকম ইতিহাস আমাদের সামনে আছে কি নাই?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট আমি সময় দিয়ে দিয়েছি। ইদা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন নির্ধারিত সময় এসে পড়বে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময়কে আগানো হবে না, পিছানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জন্যই দেখবেন অনেক সময় বাপের আগে সন্তান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাপ আছে পুরা তরুতাজা বাপ, কিন্তু সন্তান যুবক, এই সন্তান দুনিয়া থেকে চির বিদায় নিয়ে পরপারে চলে গেছে। এরকম হয় কিনা? কারণ দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে আমাকে অবকাশ দিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় বলি যে হুজুর কতজনে কত গুনাহ করে, কত চুরি বাটপারি করে, আল্লাহ তাআলা এগুলি দেখেন, আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন না? এরকম প্রশ্ন হয় কিনা? বিভিন্ন জন করে কিনা? কাফের মুশরিকরা মুসলমানদের উপর কত নির্যাতন করে, আল্লাহ তাআলা চাইলে তো ওদেরকে একবারে জমিন মানে পাহাড় দিয়ে চাপা দিয়ে ধ্বংস করে দিতে পারে, ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে চুরি ছেঁচড়ামি বাটপারি সাতপারির অভাব নাই, সব কিছুই করতেছে, আল্লাহ তাআলা চাইলে তো ওদেরকে শাস্তি দিতে পারে, তো দেয় না কেন? দেখেন কোরআনের মধ্যে উত্তর দিয়েছে, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِم مَّا تَرَكَ عَلَيْهَا مِن دَابَّةٍ وَلَكِن يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে বান্দা তোমরা যা গুনাহ করো, তোমাদের গুনার কারণে আমি যদি দুনিয়ার মধ্যে কাউকে যদি পাকড়াও করতাম, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ো না, অন্যায় করতেছো, এই অন্যায়ের কারণে আমি যদি তোমাকে পাকড়াও করতাম, দুনিয়ার মধ্যে আমার হুকুম আহকাম গুলো অমান্য করতেছো, এই হুকুম আহকাম অমান্য করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে পাকড়াও করতাম, মা তারাকা আলাইহা মিন দাব্বা, দুনিয়ার মধ্যে কোনো বান্দাকে আমি ছেড়ে দিতাম না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় এই সুতা ধরে টান দিবেন। মাছ যখন ধরা হয় তখন জেলে যে আছে বড়শি ফেলে এরপর আস্তে আস্তে সুতা সারতে থাকে, মাছে যখন ক্লান্ত হয়ে যায় তখন আবার কি করে, সুতা গুটায় আনে, সুতা আবার পেঁচাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড় দিয়েছেন, দেখেন যে বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। যখন প্রাণ পাখি যখন উড়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি দুনিয়ার মায়ে পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছো, কিন্তু বান্দা কোরআনের মাধ্যমে আমি তোমাকে জানাই দিচ্ছি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো ধোঁকার বস্তু, এই দুনিয়া হলো ধোঁকার বস্তু। দুনিয়ায় কেউই চিরঞ্জীব না, দুনিয়ায় সকলেই ক্ষণস্থায়ী। দুনিয়ার মধ্যে যদি কেউ যদি চিরঞ্জীব হতো তাহলে একমাত্র চিরঞ্জীব হতো কে? ধরে আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদান মা মাতা মুহাম্মাদুন আবাদা, দুনিয়া যদি চিরস্থায়ী হতো, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি চিরস্থায়ী হতো, তাহলে আল্লাহর যে হাবিব আছে তিনি কখনো মৃত্যুবরণ করতেন না। আমি যে হাদিস তেলাওয়াত করেছি সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পরে বলতেছে যে ইসমা শিকতা ইয়া মুহাম্মদ ফা ইন্নাকা মাইতুন, হে মুহাম্মদ
দুনিয়া যেভাবে পারো উপভোগ করো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, একটা জিনিস স্মরণ রাখবা, দুনিয়ার মধ্যে তুমি মুহাম্মাদুর ফিরিস্তাইনা ইন্নাকা মাইয়িতুন, তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে। এই উপদেশ শুধু আল্লাহর রাসূলের জন্য না, এই উপদেশ সমাজের মধ্যে যত মানুষ আছে আপনার আমার সকলের জন্য এই উপদেশ। যারা নামাজ পড়ে না তাদের জন্য এই উপদেশ যে ফাইন্নাকা মাইয়িতুন, আপনার মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে যাদের ইচ্ছা ওইভাবে চলাফেরা করেন, কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আপনার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার সাথে সাথে ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ইয়াতাসাআলুন, কোরআনের মধ্যে আয়াত আছে ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ইয়াতাসাআলুন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষ যখন ফানা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা আনসাবা বাইনাকুম, তখন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত আদরের স্ত্রী কোনো খোঁজ খবর রাখবে না, এত আদরের স্বামী কোনো খোঁজ খবর রাখবে না, এত আদরের সন্তান, এই সন্তানের মধ্যে আর পিতার মধ্যে কোনো খোঁজ খবর থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম, এত আদরের মেয়ে, এই মেয়ের মধ্যে বাবার মধ্যে, এই মেয়ের মধ্যে মায়ের মধ্যে কোনো খোঁজ খবর থাকবে না, কোনো আত্মীয়তার কোনো বন্ধনের ঠিকাদারি ওই দিন চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা আনসাবা বাইনাহুম, দুনিয়ার মধ্যে স্ত্রী বিপদে পড়লে স্বামীর কাছে যায়, মেয়ে বিপদে পড়লে বাবার কাছে যায়, সন্তান বিপদে পড়লে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে পরামর্শ নেয়। কিন্তু দুনিয়ার মধ্যে এটা চলবে, কাল কিয়ামতের ময়দানে এটা চলবে না। দুনিয়ার মধ্যে কোন নেতার প্রজা যদি অসহায় পড়ে যায়, নেতার কাছে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা আনসাবা বাইনাহুম, কাল কিয়ামতের ময়দানে চক্ষুখানা বন্ধ করার সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ইয়াতাসাআলুন, যে হাদিস পড়তেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দ্বিতীয়বার বলতেছে, দ্বিতীয় প্রশ্ন বলতেছে ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, মুহাম্মদ তুমি আর যার সাথে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সম্পর্ক করো, কোনো বাধা নাই, কিন্তু এই সম্পর্ক একদিন ছিন্ন বিচ্ছিন্ন হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে, মা বাবার সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হবে। যার সাথে মনে হয় তার সাথে বন্ধুত্ব করো, চক্ষুখানা বন্ধ করার সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ও আমাল মা শিতা, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা আমল করো, ভালো আমলও করতে পারো, খারাপ আমলও করতে পারো, ফাইন্নাকা মাযজিয়ুম বিহি, তবে স্মরণ রেখো খারাপ আমল করলে তার প্রতিদান তোমাকে ভোগ করতে হবে, আর যদি ভালো আমল করো তার প্রতিদান তুমি কাল কিয়ামতের ময়দানে পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি নেক আমল করে কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা তাকে ডান হাতে দেওয়া হবে, আর ওই ব্যক্তি সকল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও আমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন, আর কোন ব্যক্তির আমলনামার পাল্লা যদি হালকা হয়ে যায়, বাম হাতে যদি আমলনামা যদি চলে আসে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য দুনিয়ার মধ্যে হলো আমলের জায়গা, আপনি ভালো আমল করলেও তার প্রতিদান পাবেন, খারাপ আমল করলেও তার প্রতিদান পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, দুনিয়ার মধ্যে যদি সামান্য পরিমাণ নেক আমল করো,
তার প্রতিদান তোমাকে দেওয়া হবে, কোনো কমতি করা হবে না। আর দুনিয়ার মধ্যে যদি কোনো অন্যায় কাজ যদি করো, তার প্রতিদানও, তার প্রতিদানও তোমাকে দেওয়া হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আপনার। এই জন্য বান্দা, আমি আগেই বলেছি যে হয়তো রবের দাসত্ব করবে, নয়তো শয়তানের দাসত্ব করবে। শয়তানের দাসত্ব যারা করবে তারা হলো বদকার, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করে তারা হলো নেককার। কি কার? নেককার। মানুষ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো নেককার আর একটা হলো বদকার। যারা আল্লাহ তাআলার দাসত্ব করবে তারা নেককার, আর যারা শয়তানের দাসত্ব করবে তারা বদকার। দেখেন, মৃত্যু তো সকলেরই বরণ করতে হবে। এই মৃত্যুর সময় নেককার আর বদকার যে তার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। কে নেককার আর কে বদকার এটা কোন সময় পার্থক্য হয়ে যাবে? মৃত্যুর সময়ই পার্থক্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। যুবক, আজকে তুমি যৌবন পায়া গাফলাতির মধ্যে লিপ্ত আছো। আজকে তুমি ফজরের আযান হয়, রাত 2টা-3টা পর্যন্ত তুমি ফেসবুক টিপো, ইউটিউব দেখো, বিভিন্ন মেয়ের সাথে তুমি চ্যাটিং করো, অবৈধ ভালোবাসায় তুমি লিপ্ত, পরকীয়ার মধ্যে তুমি লিপ্ত। স্ত্রী থাকার পরেও অনেক যুবক ভাই পরকীয়ায় লিপ্ত, আবার অনেক বোনেরা স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত। রাত 2টা-3টা পর্যন্ত চ্যাটিং করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গাফলাতের মধ্যে আছো, বান্দা তুমি শয়তানে তোমাকে চারদিক থেকে তোমাকে আবৃত করে রেখেছে। কিন্তু তুমি শুনে রাখো, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, তুমি এই গাফলাতের চাদরের মধ্যে ডুবে আছো। আজান হয়ে যায়, এই আজানের আওয়াজ তোমার কানের মধ্যে ঢুকে না। কানের মধ্যে ঢুকলেও মসজিদে নামাজের জন্য আসো না। নিজের যৌবনটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত সিরাত অনুযায়ী সাজাও নাই। তুমি অমুক নায়িককে ফলো করো, অমুক নায়িকাকে ফলো করো, অমুক খেলোয়াড় খ্রিস্টান, মেসি খ্রিস্টান, তুমি তাকে ফলো করে তোমার লাইফস্টাইল তুমি চেঞ্জ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে, চুল কাটার তরিকা আছে, কিন্তু তুমি হেয়ার সেলুনে গিয়ে যখন তুমি বিভিন্ন বিভিন্ন নায়কদের যেই চুল কাটার যে স্টাইল আছে, ওই স্টাইল দেখা দেখা তুমি চুল কাটো, ওই স্টাইল দেখা দেখা তুমি দাড়িতে পোষ মারো, দাড়ি কাটো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে আঘাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই চাদর, এই গাফলাতের চাদর থেকে একদিন এই চাদরকে আমি টান দিয়া ছিঁড়াইয়া দিব। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা, আমি এই চাদরকে সরায়া ফেলবো। ফাবাসুরুকাল ইয়াওমা হাদীদ, বান্দা ওই দিন সব কিছু তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যত চিৎকার করো, ওই দিন যত কান্নাকাটি করো, দুনিয়ায় আর তোমাকে ফেরত পাঠানো হবে না। হাদিসের মধ্যে আসছে, নেককার দুই ব্যক্তি হবে। এই ব্যক্তি যখন দুনিয়া থেকে যখন আখিরাতের অভিমুখী হবে, তখন তার কিরকম কিরকম তার রূহটা ফেরেশতারা কিভাবে, মালাকুল মউত কিভাবে কবজ করবে, হাদিসের মধ্যে বর্ণনা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে যে খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা আনসারী ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হইলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ, আমরা কবরের কাছে গিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু এখনো কবর খোদার কাজ এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসনা হাওলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশ দিয়ে বসে গেছে। আমরা সাহাবায়ে কেরাম যারা ছিলাম, আমরা ওই কবরের পাশ দিয়ে বসে গেছি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা লাঠি নিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, ওয়াফি ইয়াদিহি আউদুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা লাঠি।
আল্লাহর হাবিব ইয়ানকুতু ফিল আরদি, জমিনের মধ্যে লাঠি দিয়ে এইভাবে খুঁজতেছে, লাঠি দিয়ে এইভাবে খুঁজতেছে। দেখবেন মানুষ যখন বেশি চিন্তা করে তখন খোটাখুটি করতে থাকে, কথা বলেন ঠিক কিনা? বেশি চিন্তাশীল বৈশা আছে এক জায়গায়, দেখবেন হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে, কথা বলে ঠিক কিনা? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে যে সমস্ত সাহাবা একরাম ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হাবিব ফারাফা রাসাহু ইলাস সামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাথাকে আসমানের দিকে উঠায় বলতেছে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসান। আল্লাহর হাবিব সাহাবা একরামকে তিনবার বললেন, অথবা দুইবার অথবা তিনবার বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, হে আমার সাহাবা একরাম তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে বেশি বেশি পানাহ চাও। এরপরে আল্লাহর হাবিব বললেন, তুম্মা ক্বালা ইন্নাল আবদাল মুমিনা ইযা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহর হাবিব বললেন, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে যাওয়ার তার সময় ঘনিয়ে আসে, আখিরাতের দিকে যখন চলে যাবে, তখন ওই বান্দার নিকট ফেরেশতারা আসে। ফেরেশতারা কিভাবে আসে? হাদিসের মধ্যে আসছে, আনু নাযারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। মুমিন বান্দার যখন রূহ যখন কবজ করবে, মৃত্যুর সময় যখন চলে আসে, তখন ফেরেশতারা চলে আসে, ফেরেশতাদের বিশাল একটা বহর চলে আসে, একটা দলবল চলে আসে। মাদ্দা বাসারহু বাসারা, যে ইয়াজলিসু মাদ্দা বাসার, ওই ব্যক্তি যেই পর্যন্ত তাকায় ওই পর্যন্ত ওই মুমিন ব্যক্তির দৃষ্টির প্রখরতা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত ফেরেশতারা বৈশা যায়, লম্বা সিরিয়াল দিয়া বৈশা যায়। এবং হাদিসের মধ্যে আছে, মাআহুম মাআহুম কাফারুম মিন আতফারিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে জান্নাতের থেকে কাফন দিয়া দেয়, কাফনের কাপড় দিয়া দেয়। দুনিয়ার মানুষ মুমিন বান্দারে ছোট্ট একবারে সস্তা মূল্যে কাপড় দিয়ে বিদায় জানাইতে চায়, কিন্তু মহান রব বলে, না না, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আর আমি ওর প্রতি সন্তুষ্ট, সুতরাং দুনিয়ার এই 2-4 টাকা কাপড়ে ওরে আমি ওর রূহকে ওই কাপড়ের মধ্যে রাখবো না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের কাছে কাফনের কাপড় পাঠায় দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনুতুম মিন আনুতিল জান্নাহ, দুনিয়ার যে সমস্ত সুগন্ধি আছে, না না, এই বান্দা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার কুদরতি পায়ে সিজদা লাগাইছে, এই বান্দাকে আমি স্বাভাবিকভাবে ছেড়ে দিব না। এই বান্দা এত সস্তা না, এই বান্দা আমার হুকুম পালন করতে গিয়ে দুনিয়ার মধ্যে অনেক কষ্টের শিকার হয়েছে, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং হে আমার ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতাদের রূপ কেমন হবে। হাদিসের মধ্যে আসছে, কাআন্না উজুহাহুম আশ-শামস, তাদের চেহারা থাকবে ধবধবে, চেহারা থাকবে ধবধবে, চেহারা থাকবে একবারে সূর্যের মতো আলোক উজ্জ্বল চেহারা থাকবে। হাদিসের মধ্যে আসছে, এরপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তাকে ইস্তেকবাল জানানোর জন্য একদল ফেরেশতারা আসে। এবার আসবে মালাকুল মউত, মালাকুল মউত আসবে। মালাকুল মউত আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসবে। মাথার কাছে বসে বলবে, উখরুজি আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, মালাকুল মউত মাঠের কাছে
মাথার কাছে এসে বলবে, খুব আদর যত্ন নিয়ে বলবে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, হে আল্লাহর বান্দা, হে উত্তম নফস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হও, ওয়া রিদওয়ানিন মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হও। এটা কে বলবেন? আল ফেরেশতারা বলবেন। কে বলবেন? ফেরেশতারা বলবেন উখরুজি, তুমি বের হও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধাপ আগায়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। হে মুতমাইন নফস, মুতমাইন নফস কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চাহিদাকে মিটায়া, সব সময় নিজের নফসকে দমায়া, নিজের চাহিদাকে মিটায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়াকে প্রাধান্য দিয়েছে, ওই নফসকে বলা হয় নফসে মুতমাইন। এখন মনে চাইছে অনেক টাকা সামনে, মনে চাইছে ঘুষ খাইতে, না, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, ঘুষ খায় নাই, সুদ খাওয়ার দরজাগুলো খোলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় কইরা সুদ খায় নাই। যুবক মানুষ ইচ্ছা করলে তার সামনে সমস্ত গুনার দ্বার খোলা, শরীরে শক্তি আছে, গুনাহ করার স্পৃহাও আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে নিজের নফসকে পুরো পবিত্র রেখেছে, এই নফসকে বলা হয় নফসে মুতমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় ওই যুবককে বলবেন, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বের হও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া গাদাবিন ওয়া রিদওয়ানিন মিনাল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হও। এই রূহটা কিভাবে কবজ হবে? হাদিসের মধ্যে আসে, ফাতাখরুজু তুসিলু কামা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে দেখায়া বলতেছে, এই যে কলস ভরা পানি দেখতেছো, এই যে কলস ভরা পানি দেখতেছো, এই কলস যদি কাইট করে তাহলে এই পানিটা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বোতল ভরা পানি, একটু যদি কাইট করি, একটু যদি বোতলটাকে একটু ঝুঁকাই, তাহলে এই পানিটা পড়ে যাবে কিনা? সাথে সাথে পানিটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আমার কাছে আসবে, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিলেন, এই পানি পড়তে যেই রকম ভাবে কোনো ব্যাগ পাইতে হয় না, কোনো কষ্ট পাইতে হয় না, ওই মুমিন ব্যক্তির রূহটা ওইভাবে বের হয়ে যাবে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। প্রত্যেক আসমানে যখন উঠতে থাকবে, তখন ফেরেশতারা, প্রত্যেক আসমানের ফেরেশতারা স্বাগত জানাইবে আর বলবে যে এই ভালো আত্মাটা কার, এত সুগন্ধিময় আত্মা কার এটা? ফেরেশতারা বলবে, মালাকুল মউত বলতে থাকবে, অমুকের ছেলে অমুকের, অমুকের ছেলে অমুকের। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উক্তুবু কিতাবা আব্দি ফি ইল্লিয়্যিন, আমার বান্দার রূহকে তোমরা, আমার বান্দার রূহকে, আমার বান্দার যেই কিতাব আছে, যেই আমলনামা আছে, এটাকে ইল্লিয়িনে পাঠায়া দাও, ইল্লিয়িনে পাঠায়া দাও। আর আমার বান্দার যে রূহ আছে, এই রূহকে তার মধ্যে ফিরায়া দাও, তার মধ্যে ফিরায়া দাও। হাদিসের মধ্যে আসছে, দুইজন ফেরেশতা আসবে, ফাইবিসারিহি, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, তাকে বসাবে, তার মধ্যে ফাতুআদুরুহু ফি জাসাদিহি, তার মধ্যে আবার রূহকে দেওয়া হবে। এরপরে দুই ফেরেশতা তাকে বসাবে, বসানোর পরে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? যদি আওয়াজ দিয়ে বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা, প্রথম প্রশ্ন হবে তোমার রব কে, তোমার রব কে? ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। যদি আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আরো যদি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একটু
মহব্বতের সাথে আল্লাহ, আমাদের রবকে। আল্লাহ, ওই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। 2 নাম্বার ফায়াকুলান লাহু, 2 নাম্বার প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি বলবে দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে যে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি উত্তর দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমাদের নবীকে। মান নবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নবীকে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি মুমিন। ওই ব্যক্তি উত্তর দিবে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন ফেরেশতারা কি বলবে, 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা। যদি আওয়াজ দিয়ে বলেন 3টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কিনা। সঠিক হয়েছে। এবার ফেরেশতারা বলবে মা ইলমুকা, এই জ্ঞান তুমি কোথায় পাইলা? এই যে 3টা প্রশ্নের উত্তর দিলা তুমি কোথায় পাইলা? এবার ওই ব্যক্তি বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরগুলো কোরআনের মধ্যে পাইছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, আমি ওই কোরআনের উপর ঈমান এনেছি এবং ওই কোরআনকে বিশ্বাস করেছি। আল্লাহু আকবার। কিন্তু আমরা কোরআনকে মনে করি এটা শুধুমাত্র তাবিজ লেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের হুকুম আহকাম গুলো নিজের জীবনের মধ্যে মেনে চলার চেষ্টা করি না। আমরা মনে করি জিনে ধরবে, পেতনিতে ধরবে, এরপর হুজুরের কাছে যাবো, হুজুরে একটা তাবিজ লেখা দিব, বাস কোরআন তো এই জন্যই নাজিল হয়েছে। বাবা মা মারা যাবে, মারা যাওয়ার পরে সারা জিন্দেগি ভইরা অকাম সকাম সব কিছু করছে, কোনো কিছুই বাদ রাখে নাই, মানুষকে ঠগায়া খাইছে, জমি জমা বলাইছে, অন্যের আয় ধইলা, সুদ ঘুষ সব কিছু খাইছে, বিনা বিচারে মানুষের উপর জুলুম করে খাইছে। এখন বাপ মা মারা গেছে, বাস হুজুরের কাছে যাবো, 10 মসজিদের 10 জন ইমাম সাহেব আসবে, 10 মসজিদের 10 জন ইমাম সাহেবকে দিয়ে একজনে 3 পারা করে কোরআন পড়বে, বাস 3×10 = 30 পারা কোরআন হয়ে যাবে। বাস কোরআন খতম করার পরে হুজুরের একটু খাওয়া দিব, হুজুরের বেশ সুন্দর মোনাজাত দিয়া বাবারে জান্নাতে পাঠাই দিবে। কোরআনে কারীম মনে এই জন্যই নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিউনদিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। এই কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক নাযিল করেছি জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। দেখেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একজন মানুষ কিভাবে জান্নাতি হবে, এটা নিয়ে আমাদের যেই ফিকির আর যেই চিন্তা, ওই মানুষটাই, ওই একই মানুষ যদি দুনিয়ায় থাকাকালীন সময় যদি এর যদি 5% চিন্তাও যদি থাকতো, তাহলে ওই ব্যক্তি আপনার আমার সঙ্গে অন্যায় করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তির নামে দোয়া, খায়ের, কোরআন খতম সব কিছু আমরা করি, মোনাজাত কইরা কত কান্নাকাটি। কিন্তু এই ব্যক্তি যখন জীবদ্দশায় ছিল, আপনার আমার চোখের সামনে অন্যায় করছে, কিন্তু কোনোদিন বাধা দেয়নি। অনেকের শক্তি আছে বাধা দেওয়ার, এরপরেও কি করে না, বাধা দেয় না। কিন্তু এই ব্যক্তি এই অন্যায়গুলো করে করে জাহান্নাম অর্জন করছে, এখন মারা গেছে, এখন হায় আফসুস হায় আফসুস, একে কিভাবে জান্নাতে পাঠানো যায়? এরকম হয় কিনা? এই জন্য এই কোরআনে কারীম হলো জীবদ্দশায় থাকতেই এই কোরআনে কারীমকে নিজের জীবনের গলা বানায়া নেন, গলার মালা বানায়া নেন। কাল কিয়ামতের ময়দানে ডান দিক থেকে বাম দিক থেকে যখন আযাব আসবে, সামনে পিছন দিক থেকে যখন আযাব আসবে, এই কোরআনে কারীম আপনাকে আমার ঢাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনে কারীমকে পিছে সরাইয়া দিচ্ছেন, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি যে কথা বলতেছিলাম যে নেককার ওই ব্যক্তি যখন 3টা প্রশ্নের উত্তর দিবে আর বলবে যে এগুলো আমি কোরআনে কারীমের মধ্যে পাইছি, আমি যদি কোরআন না পড়ি, কোরআন অনুযায়ী যদি আমল না করি, এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো? কত যুবক ভাই যারা আছে, কত বড় বড় সার্টিফিকেট, অভাব নাই, কত বড় বড় ডিগ্রি, কিন্তু ধর্মীয় গ্রন্থ আল কোরআন এটা পড়ার সুযোগ হয় না, এটা পড়তে পারে না।
এটা কে পড়বে? বাড়িতে বিয়া কইরা বউ আনছে, শ্বশুরে মনে করে যখন ছেলে বিবাহ করাবে এমন একটা বউ চায় যে বউ সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নিজের ছেলে গোলায় যাক, বউটা ভালো হইলেই হয়। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তুমি যদি উত্তম হও তোমার কাছে আসবে উত্তম, তুমি যদি খবিস হও তোমার কাছে আসবে কি? খবিস আসবে। তোমার চরিত্র যেমন তোমার ভাগ্যে জুটবে এরকম। তুমি যদি বুকে হাত দিয়ে নিজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো তাহলে ওরকম একজন জীবন সঙ্গী তুমি পাইবা। আর যদি বুকে হাত দিয়ে যদি গ্যারান্টি যদি না দিতে পারো তাহলে বউটাও ওই রকমই পাইবা। এই জন্য আমাদের সকলের কোরআন পড়ার প্রয়োজন আছে কি নাই? এদের আওয়াজ দেওয়ার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআন পড়ার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আব্দি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। তিনটা প্রশ্ন করেছো, তিনটা প্রশ্নের উত্তর আমার বান্দা সত্য দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আমার বান্দারে আর ভোগাইস না, আমার বান্দারে আর কষ্ট দিস না। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ওই যে দুনিয়ার মধ্য থেকে যে কাপড়ের কাপড় পরায় দিছে, 3 টুকরা 5 টুকরা সাদা কাপড় কটনের কাপড় পরায় দিছে, খোল ওই কাপড় খোল, আমার বান্দারে জান্নাতের কাপড় পরায় দে। অফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার নিচে বিছানা নাই, মাটির মধ্যে বান্দা শুয়ে আছে, শীতের দিনে বান্দার খুব কষ্ট হচ্ছে। হে ফেরেশতারা আমার বান্দারে আর কষ্ট দিস না, সাথে সাথে বান্দার নিজ দিয়ে তোরা জান্নাতের বিছানা বিছায়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই কবরের মধ্যে কোনো হাওয়া নাই, বাতাসও ঢুকতে পারে না, কোনো আলো ঢুকতে পারে না, ডাইনেও মাটি বামেও মাটি, উপরেও মাটি নিচেও মাটি, চারদিকে মাটি। হে ফেরেশতারা আমার বান্দারে আর কষ্ট দিস না। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের সাথে একটা লাইন কইরা দে, একটা দরজা বাড়ায়া দে। সুবহানাল্লাহ। জান্নাতের আবহাওয়া ওই ব্যক্তি খাইতে থাকবে। এরপরে দেখেন হাদিসের মধ্যে আসছে একটা লোক আসবে, উত্তম পোশাক পরিধান কইরা সুগন্ধি মাইখা একটা লোক আসবে, ওই ব্যক্তি খুব খুশি হয়ে যাবে। এরপরে বলবে, ওই ব্যক্তি বলবে যে এই কে, তুমি কে, তোমার পরিচয় কি? ওই ব্যক্তি বলবে যে আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎ আমল, দুনিয়ার মধ্যে যে আমল করছো ওই আমলকে আল্লাহ তাআলা একটা রূপ দিয়েছে, আমি তোমার সৎ আমল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নেককারের। এটা কার? নেককারের। বদকারেরটা একটু শুনবেন না? বদকারেরটা একটু শুনবেন না?